একটা, একটা করে দিন বেড়ে চলেছে। সেই সাথে বয়সের সঙ্গে একটা করে দিন যুক্ত হতে থাকছে। একটা করে দিন যায়, জীবন মৃত্যুর দিকে এগিয়ে যায়। আজ যেটা করছি, কাল সেটা অতীত হয়ে যায়। ফেলে আসা সময়গুলো আর ফিরে আসে না। পিছন ফিরে তাকালেও পিছনে ফেলে আসা দিনগুলো আর সামনে নিয়ে আসা যায় না। যত দিন যায় মনে হয় আগে কত বোকা ছিলাম, কত অবুঝ ছিলাম। তার জন্য হয়তো কত মানুষের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছিলাম। আজকে দাঁড়িয়ে মনে হয় সেটা না করলে বোধহয় ভালো হতো। একটা, একটা করে দিন যাচ্ছে। মনে হচ্ছে আগের থেকে বোধহয় আমি একটু, একটু করে পরিপক্ক হচ্ছি। কিন্তু আবার যখন সেই দিনটা চলে যায়, মনে হয় গতকাল আমি বোকাই ছিলাম। আজ হয়তো একটু চালাক হয়েছি। এই করতে, করতে যখন জীবনের অনেকটা সময় পেরিয়ে আসি, তখনও মনে হয় আমি বোকাই আছি। চালাক আমি আর কখনো বোধহয় হতে পারলাম না। অনেক খারাপ কাজ, অনেক অবুঝের মতো কাজ করেছি হয়তো। সেই ভুলগুলো শুধরে নেওয়ার মতো সময় আর নেই। সেই সময় হারিয়ে গেছে। কাউকে কখনো যদি আঘাত দিয়ে থাকি, সেই আঘাতে মলম লাগানোর মতো সময় আর নেই। সব সময় হারিয়ে ফেলেছি। জানি না সামনের দিনগুলোতে আর কি অপেক্ষা করছে। শুধু মনে হয় আর যেন কখনো কোনো রকমের ভুল না করি। আর যেন কখনো কারো সাথে ভুল করেও দুর্ব্যবহার না করি। সবাইকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি। ছোটবেলায় মা-বাবার কথাকে গুরুত্ব দিইনি। তাদের কথাকে তখন মনে হতো মূল্যহীন। কিন্তু সময় যত গড়িয়েছে, বয়স যত বেড়েছে, ততই মনে হয়েছে বাবা-মায়ের সেই কথাগুলো কতটা অমূল্য ছিল। তাদের সমস্ত কথাকে যদি গুরুত্ব দিয়ে ভাবতাম, তাহলে জীবনে অনেক ভালো কিছু হয়তো করতে পারতাম। তাই সেদিনের মতো বোকা আর হতে চাই না। সেই সময় আমি বয়সের কারণে খুবই বোকাই ছিলাম। এখন সবকিছু বুঝতে পেরেছি। বাবা-মায়ের কথা কতটা মূল্যবান। বয়সের সাথে, সাথে মানুষ বুঝতে শেখে যে সে আগে কতটা বেপরোয়া ছিল, কতটা নির্বোধ ছিল। যখন বয়স বাড়তে থাকে, তখন মনটা একেবারে পরিষ্কার হয়ে যায়। সেই সময়ে করা কর্মকাণ্ডগুলোকে আজ মনে পড়লে মনে হয় কতটা ভুল ছিলাম আমি, কতটা নির্বোধ ছিলাম আমি। কিন্তু সেই সময়গুলোকে তো আর ফিরে পাওয়া যাবে না। শুধরে নেওয়া তো দূরের কথা। কলমে ও কণ্ঠে সোমা।